ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে খুব মজাদার তেলাপিয়া মাছের তরকারি। ফুলকপিকে শীতকালের জাতীয় সবজি হিসেবেও কিন্তু চাইলে বলা যেতে পারে। শীতকালে বেশিরভাগ বাসায় কিন্তু ফুলকপি তরকারি রান্না করা হয়। সবসময় রান্না করলেও কিন্তু ফুলকপি তরকারিটা খেতে খুবই মজা হয়। আর এই জন্য আজকে ফুলকপির তরকারির একটা সহজ রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর এখানে সবার প্রথমে সব ধরনের সবজিকে একসাথে কেটে নিয়েছিলাম। এখানে ফুলকপি, আলু আর সিম একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে নিয়েছি মাছ, 5 টুকরো বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। আর মাছগুলোকে অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে লবণ, মরিচ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম ভাজার জন্য। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে একটা একটা করে মাছ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলোকে ভেজে এক সাইডে রেখে দেন চলে আসলাম তরকারি রান্নার জন্য। আর তরকারি রান্নার জন্য একটা পাতিল নিয়েছি। আর পাতিলের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আরও সাথে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। 1 মিনিটের মতো ভালো করে মশলাগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি প্রতিদিন চেষ্টা করি যে কি রান্না করছি সেটা সবার সাথে শেয়ার করার জন্য। দেখা যায় অনেকের হয়তোবা কাজে লেগে যেতে পারে। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর সবগুলো মশলাকে ভালো করে এখন মিশিয়ে নেওয়ার পালা। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অনেকে আছে যারা রান্না করতে পারে না, তারা অনেকেই বলেন যে রান্নার রেসিপি শেয়ার করার জন্য, তাই ভাবলাম শেয়ার করা যাক। মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেওয়া শেষ পর্যায়ে দিয়ে দিলাম সবগুলো সবজিগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে সবগুলো মশলাকে খুব ভালোভাবে মশলার সাথে 5-6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তার মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলে দেখা যায় ফুলকপিগুলো একদম ভেঙে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিব। এই পর্যায়ে দেখা যায় ফুলকপিগুলো অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। আবারও ঢাকনাটা ঢেকে রেখে দিলাম। ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ টমেটো কুচি আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা। 4-5টা কাঁচামরিচকে মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়ে দিলাম। সবগুলো সবজিকে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। এই 5 মিনিটের ভিতরেই কিন্তু সবগুলো সবজি হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিতে হবে। যেহেতু তরকারিতে আমি আজকে বেশি ঝোল রাখবো না, তরকারিটা মাখা মাখা রান্না করব, তার জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা কেউ যদি ঝোল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে ঢাকনাটা ঢেকে রেখে দিলাম আবারও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও চারো সাইড দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দেখলাম যে লবণ ঠিক ছিল কিনা। লবণের পরিমাণটা চেক করে নেবেন। ঝোলটা যখন অনেকখানি কমে এসেছে তখন একটা একটা করে সবগুলো মাছ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা উঠিয়ে চারো সাইডে পানির পরিমাণটা দেখে নিলাম যে ঠিকভাবে আছে কিনা। আর এই যে সবার শেষে পুরোপুরি মাছ রান্না করা শেষের দিকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এইভাবে করে শীতের ভিতরে মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা লাগে। আর এই ছিল তেলাপিয়া মাছ দিয়ে খুব মজাদার একটা তরকারি রেসিপি। আশা করছি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।